হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো এটার ব্যাক এন্ড সিস্টেমে কীভাবে কাজ করে এবং কিভাবে এগুলা কাজ হয়ে থাকে ব্যাক এন্ডে আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। খুবই সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব যে রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন কিভাবে আপনার ব্যাক এন্ডে আপনার যে আমরা মেসেজ সার্ভ করি, তো এটা কিভাবে কাজ হয়ে থাকে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আপনি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠালেন যে কেমন আছো, হ্যাঁ, আপনি টাইপ করলেন, সেন্ড বাটনে চাপ দিলেন, মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে মেসেজটা আপনার বন্ধুর কাছে চলে গেল, না আপনার বন্ধুর ফোনের মধ্যে চলে গেল। আপনি আপনি একটা টিক মার্ক দেখলেন, তারপর দুটি টিক মার্ক, তারপরে নীল রঙের একটা টিক দেখলেন। সেটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে হোয়াটসঅ্যাপের সিনারিও। তো যদি আমরা দেখি যে ফার্স্টে একটা টিক মার্ক থাকে, তারপরে দুইটা, তারপরে যখন ডাবল টিক মার্ক ব্লু হয়ে যায়, তখন হচ্ছে আমরা বুঝতে পারি সে সিন করেছে, তাই না? তো এই পুরো প্রসেসটার পিছনে কী কী জিনিস আছে সেটা আমরা এখন ভেঙে ভেঙে আমরা এখন বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, চ্যাট সিস্টেমে সাধারণত HTTP রিকোয়েস্ট রেসপন্স মডেল কাজ করে না, ঠিক আছে? তো কারণ HTTP-তে সার্ভার নিজে থেকে ক্লায়েন্টকে আপনার কিছু পাঠাতে পারে না, বুঝছেন? মানে আপনার ডিভাইস থেকে, ঠিক আছে, মানে HTTP সার্ভার নিজে, মানে সার্ভার, ঠিক আছে, সার্ভার থেকে আপনার কাছে হচ্ছে কিছু রিকোয়েস্ট করে সে ডেটা পাঠাতে পারবে না, ঠিক আছে? ক্লায়েন্টকে বারবার জিজ্ঞেস করতে হবে যে নতুন মেসেজ এসেছে কিনা। আপনারা যদি হচ্ছে সিস্টেম ডিজাইনে আমার ভিডিওতে ওয়েব সকেট নিয়ে আলোচনা বা HTTP নিয়ে অনেক আলোচনা রয়েছে, আপনারা যদি ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে HTTP আপনার সার্ভার থেকে কখনো সে রিকোয়েস্ট পাঠাতে পারে না। আপনাকে আপনার সাইট থেকে অবশ্যই HTTP প্রোটোকলটা ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আপনার সাইট থেকে বারবার রিকোয়েস্ট করতে হবে যে নতুন মেসেজ এসছে কিনা, এটাকে নতুন মেসেজ আছে কি এরকম। তো এটাকে বলে হচ্ছে কাইন্ড অফ পুলিং, যেটা অনেক স্লো আর রিসোর্স হাংরি। আপনার পার্ট টাইমে আপনার প্রতি সেকেন্ডে যদি এরকম রিকোয়েস্ট খালি করতে থাকে যে নতুন মেসেজ এসেছে কি না, তাহলে জিনিসটা কি, আপনার রিকোয়েস্টের কস্ট, একটা সার্ভারে কস্ট দিতে হয়, তাই না? তো এটা কিন্তু একটা হিউজ লেভেলের প্রবলেম। তো এই সমস্যা সমাধানের জন্য হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি ওয়েব সকেট। একটা পারসিস্টেন্স মানে সবসময় খোলা থাকা, পারসিস্টেন্স মানে সবসময় খোলা থাকে কানেকশনটা, যার মধ্যে সার্ভার ক্লায়েন্ট দুই দিক থেকে যে কোনো সময় আপনার ডেটা আদান প্রদান করতে পারে, ঠিক আছে? যদি আমরা একটা ইজি একটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি, তো ডায়াগ্রামটা কিছুটা এরকম যে দেখেন, আপনার ফার্স্টে কি, যে সেন্ডার অ্যাপ থেকে ইউজার মেসেজ লিখে সেন্ড করতেছে, রাইট? ওয়েব সকেট সার্ভার, এমন একটা সার্ভারের মধ্যে ওয়েব সকেটটা সেট আপ করা থাকে। তো প্রতি ইউজারের কানেকশন ধরে রাখে, আপনার ইউজার আপনার সাথে কানেকশন সে বজায় রাখতেছে, সবসময় ধরে রাখতেছে। আরেকটা থাকে হচ্ছে মেসেজ ব্রোকার, মানে কিউ এ মেসেজ সাময়িকভাবে রাখা হয়, ঠিক আছে, আপনার কিউতে থাকে, তারপরে ডেটাবেস মেসেজ পার্মানেন্টলি সেভ করা হয়। আর রিসিভার কি করতেছে, রিসিভার অ্যাপ সে সাথে সাথে মেসেজটা পাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফ্লো, হ্যাঁ। তো প্রতিটি ধাপ যদি আমরা একটু ভেঙে দেখি, যে ওয়েব সকেট সার্ভার কী করতেছে, আপনি যখন অ্যাপ ওপেন করেন তখন একটা ওয়েব সকেট কানেকশন তৈরি হয়, ঠিক আছে, হ্যাঁ। এবং সেটা অ্যাপ বন্ধ না করা পর্যন্ত সবসময় আপনার খোলা থাকবে। একটা কানেকশনকে সার্ভার একটা ইউজারের সাথে আইডির সাথে ম্যাপ করে রাখে, হ্যাঁ, কানেক্টিভিটি বজায় রাখে। তো অনেকটা যেন সার্ভারের কাছে একটি লিস্ট আছে, কোনো ইউজার এই মুহূর্তে কোন কানেকশনে আছে, ঠিক আছে, একটা সার্ভারের কাছে একটা লিস্ট থাকে। মেসেজ ব্রোকার কি করতেছে, একসাথে লাখো ইউজার মেসেজ পাঠালে সরাসরি ডেটাবেসে লিখতে গেলে আপনার হচ্ছে সিস্টেম কিন্তু স্লো হয়ে যাবে, তাই না? তাই মেসেজটা আগে কাফকা বা রেডিসের মতো একটি কিউতে রাখা হয়, আর পেছন থেকে আপনার ওয়ার্কার প্রসেস ধীরে ধীরে সেটা প্রসেস করতে থাকে, হ্যাঁ। এতে সেন্ডারের সাথে সাথে সেন্ড স্ট্যাটাস পায়, আর সিস্টেম ব্লক কিন্তু হবে না এর কারণে, ঠিক আছে। আর ডেটাবেস কি, আপনার প্রতিটা মেসেজ আপনার হচ্ছে আমরা সেভ করে রাখতেছি। এবারে তারপরে কি হচ্ছে, রিসিভার অনলাইনে না অফলাইনে, এই সিস্টেমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডিসিশন, ঠিক আছে, যে রিসিভার অফলাইন নাকি অনলাইন, হ্যাঁ। তো হোয়াটসঅ্যাপের যদি আমরা সিনারিতে দেখি, যে হোয়াটসঅ্যাপ মূল চ্যালেঞ্জ হচ্ছে সেন্ডার জানে না রিসিভার এই মুহূর্তে কি অনলাইন আছে না অফলাইন আছে, বা অ্যাপে ইউজ করতেছে কিনা। তো এই জন্য সার্ভার প্রতিটা ইউজারের জন্য একটা প্রেজেন্ট স্ট্যাটাস মানে অনলাইন বা অফলাইনে একটা মেনটেন করে, হ্যাঁ। যে আর সাধারণত রেডিসে, আপনার এই ব্যাপারটা রেডিসে তারা সলভ করে থাকে, তো আমি যদি ভুল না হয়ে থাকি, কারণ এটা খুবই দ্রুত রিড রাইট করা যায়, ঠিক আছে। তো নতুন মেসেজ যখন আসে তখন প্রেজেন্ট স্ট্যাটাস চেক করে রিসিভার অনলাইন আছে কিনা, হ্যাঁ। যদি অনলাইন থাকে তাহলে ওয়েব সকেট দিয়ে তৎক্ষণাৎ ডেলিভারি দেওয়া হয় আপনার
আপনাকে, আর যদি অফলাইন থাকে তাহলে সে ডিবিতে সেভ করে প্লাস পুশ নোটিফিকেশন রাখে। হ্যাঁ, তো পরে যদি ইউজার অনলাইনে আসে তাহলে ডিবি থেকে সে সরাসরি আপনাকে একটা পুশ নোটিফিকেশন অর্থাৎ ফেচ করে নেবে, মেসেজটা আপনি পেয়ে যাবেন, একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লুকিয়ে আছে যে রিসিভার অফলাইন থাকলে মেসেজ কোথায় যায়? উত্তর হলো মেসেজ কিন্তু হারিয়ে যাচ্ছে না, আপনার ডেটাবেজে আনডেলিভার্ড বাট পেন্ডিং হিসাবে আপনার স্ট্যাটাসে সেভ থাকে। হ্যাঁ, তো সেই সাথে পুশ নোটিফিকেশন আপনার থাকে এবং সে যখন হচ্ছে অনলাইন হচ্ছে সাথে সাথে সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আসি আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এনক্রিপশন কিভাবে কাজ করে আর এনক্রিপ্টেড মেসেজ ডেটাবেজে কিভাবে সেভ থাকে। তো হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল নামে একটা আছে যে টেকনোলজি ব্যবহার করে, তার নাম হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। এর মূল আইডিয়া হলো মেসেজ সেন্ডারের ডিভাইসে এনক্রিপ্ট হয়ে যায় আর শুধুমাত্র রিসিভারের ডিভাইসে সেটা গিয়ে ডিক্রিপ্ট হবে, মানে আপনার মেসেজটা আপনার কাছ থেকে একটা লক সিস্টেমে তৈরি হবে, সেটা ক্লাউড দিয়ে যখন যাবে ডেটাবেসে সেভ থাকবে, অথবা যেভাবে জিনিসটা ডেলিভার হয় মাঝখানে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, কেউ কিছু করতে পারবে না, শুধুমাত্র আপনি যার কাছে মেসেজটা পাঠাবেন সেই ডিক্রিপ্ট করতে পারবে, আপনার মেসেজটাকে আনলক করতে পারবে। ঠিক আছে, তো তো মেনলি কী করতেছে, মাঝখানে সার্ভার একটা এনক্রিপ্টেড প্যাকেট সে পাস করে দিচ্ছে আপনাকে। হ্যাঁ, সার্ভার নিজে নিজে সেই মেসেজ পড়তে কিন্তু আপনার পারবে না। তো মেনলি যদি আমরা ডায়াগ্রামের দিকে যদি একটু তাকাই, যে মেনলি করতেছে কি আপনার সেন্ডার মেসেজ লিখে প্লেন টেক্সট বা শুধু আপনার প্লেন টেক্সটে, তারপরে কি করতেছে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতেছে, রিসিভারে পাবলিক কি ব্যবহার করা হয়, সার্ভারে এনক্রিপ্টেড ডেটা যায়, সার্ভার শুধু ফরওয়ার্ড করতেছে, আপনার পাস করে দিচ্ছে, কিন্তু পড়তে পারতেছে না, কারণ পড়ার মতো তার কিন্তু এই জিনিসটা নাই যেটাতে সে আনলক করবে। আর রিসিভার অফলাইন থাকলে কি করবে, এনক্রিপ্টেড অবস্থাতে ডিবিতে কিন্তু সেভ করে রাখবে, আর রিসিভার ডিক্রিপ্ট করে পরে মেসেজটা সে পড়তে পারবে। তো কীভাবে পড়তে পারবে সেটা হচ্ছে নিজে প্রাইভেট কি দিয়ে। ঠিক আছে, এটা কাজ করে হচ্ছে পাবলিক প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে, যেটা হচ্ছে আমার ওয়েব ওয়েব সিকিউরিটি এসেনশিয়াল একটা প্লে লিস্ট আছে, এখানে আমার এই সমস্ত নিয়ে আলোচনা করা আছে যে পাবলিক প্রাইভেট কি কীভাবে এগুলো পাস হয়ে থাকে। হ্যাঁ, এগুলো অনেক রকম ভিডিও আছে, এর মধ্যে আপনি এই ব্যাপারটা জানতে পারবেন, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি জানবেন। তো পাবলিক প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে তারা জিনিসটা করে। তো ব্যাপারটা কি হচ্ছে, প্রতি ইউজারের একজোড়া কি থাকে। হ্যাঁ, একটা হচ্ছে পাবলিক কি সবার সাথে শেয়ার করা যায়, আর প্রাইভেট কি যেটা শুধু নিজের ডিভাইসের সাথে থাকে এবং কখনো বাইরে যায় না। ঠিক আছে, তো সেন্ডার রিসিভারের পাবলিক কি দিয়ে মেসেজ লক করে। হ্যাঁ, সেই লক শুধু রিসিভারের প্রাইভেট কি দিয়ে সেটা খোলা পসিবল, আর সার্ভারের কাছে সে কি নেই, তাই সার্ভার খুলতেও পারবে না। তো রিসিভার অনলাইন হলে আসলে কি হয়, ডেলিভার হয়ে যাওয়ার পর সাধারণত সার্ভার থেকে সেই এনক্রিপ্টেড কপিটার ডিলিট করে দেওয়া হয়। ঠিক আছে, আপনার কাছে যখন মেসেজটা চলে আসবে তখন ডাটাবেস থেকে আপনার ডিলিট হয়ে যাবে, শুধু ডিভাইসের লোকাল ডাটাবেসে মেসেজ থেকে যায়, এতে করে সার্ভারে কখনো বেশি দিন মেসেজ জমে থাকে না। তো সিন বা ডেলিভার স্ট্যাটাস কীভাবে কাজ করে, একটা টিক মানে সেন্ট মেসেজ সার্ভার পর্যন্ত পৌঁছেছে, দুইটা টিক মানে ডেলিভার্ড মানে রিসিভারের ডিভাইস পর্যন্ত পৌঁছেছে, ওয়েবসকেট পাঠানো হয়ে গেছে, আর নীল টিক মানে রিসিভার যে অ্যাপটা ওপেন করেছে, রিসিভারের অ্যাপ থেকে সার্ভারে একটা রিড রিসিপ্ট ইনভেন্ট পাঠানো হয়, যেটা ওয়েবসকেট দিয়ে সেন্ডারের কাছে ফিরে যায়। ঠিক আছে, তো এরপরে আসে স্কেলিংয়ের দিক থেকে, লাখো ইউজার যদি একসাথে চ্যাট করলে কি হবে, একমাত্র সার্ভারে সবার ওয়েবসকেট কানেকশন ধরে রাখা সম্ভব না, তাই একাধিক সার্ভার ব্যবহার করা হয়। হ্যাঁ, কোন ইউজার কোন সার্ভারে কানেক্টেড আছে সেটা ট্র্যাক করতে রেডিস বা পাবসাব ব্যবহার করা হয়। একটা সার্ভারের সাথে ইউজারকে মেসেজ পাঠাতে হলে রেডিসের মাধ্যমে সেটা রিলে করে, আর লোড ব্যালেন্সার দিয়ে নতুন কানেকশন বিভিন্ন সার্ভারে ভাগ করে আপনার দেওয়া হয়। ঠিক আছে, যদি আপনার সিস্টেম ডিজাইন নিয়ে আপনার যদি ধারণা থাকে তাহলে আপনি লোড ব্যালেন্সার এই সমস্ত ব্যাপার নিয়ে আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো ব্যাপারটা তাহলে কি হচ্ছে যে আপনার যে আমরা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন ইউজ করি, তো সেখানে আমাদের যে ইউজার থাকে, ক্লায়েন্ট সাইডের ইউজার থাকে, সে অ্যাপ দিয়ে ইউজ করতেছে, একটা প্লেন টেক্সট দিচ্ছে, সেটা ওয়েবসকেটের মাধ্যমে কানেকশন বিল্ড আপ হয়। যখন আমার ইউজার অনলাইনে থাকবে তখন তার সাথে আমরা কানেক্টিভিটি করে দিই, সে আপনার অনবরত একে অপরের সাথে ডেটা ট্রান্সফার করতে থাকে, ওয়েবসকেট সেটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। ঠিক আছে, আর যখন আপনার ইউজার অফলাইনে থাকবে তখন সে কি করবে, আপনার ডেটাবেসে সেই আপনার মেসেজটা সেভ থাকবে। ঠিক আছে, মেসেজ সেভ থাকবে এবং এটা জাস্ট ফর টেম্পোরারিভাবে, যখন ইউজারটা
আপনার মানে ইনক্রিপ্টেড সিস্টেমের জন্য যদি ইউজারটা আবার অনলাইনে হয় তখন পুশ নোটিফিকেশনের মাধ্যমে সে মেসেজটা পেয়ে যাবে এবং সেখান থেকে আমার ডেটাবেস থেকে সে একটা নির্দিষ্ট সময় পর এটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে। এরপরে নেক্সট আসছে হচ্ছে ইনক্রিপ্টেড সিস্টেমে আমার ইউজার যখন কোনো কিছু ইনক্রিপ্টেড মানে মেসেজ পাঠাবে তার কাছ থেকে ইনক্রিপ্টেড হবে, ইনক্রিপ্টেড হয়ে তার কি দিয়ে সে লক করে দেবে এবং সার্ভারের কাজ হচ্ছে আপনার সেই ইনক্রিপ্টেড মেসেজটাকে সেই প্যাকেটটাকে পাস করা, ঠিক আছে, আপনার ইউজারের কাছে। যদি ইউজার অফলাইনে থাকে তাহলে আমার ডেটাবেসে সেভ হবে, কিন্তু সেটা ইনক্রিপ্টেড অবস্থায় অর্থাৎ ইউজার অর্থাৎ মনে করেন যে কোম্পানির অ্যাপ ইউজ করতেছেন সেই কোম্পানিও আপনার পারবে না সেটাকে ডিক্রিপ্ট করতে, কারণ তার কাছে সেই কিটা নাই যেটাতে আনলক করবে, ঠিক আছে। তো তারপরে কি হবে, আপনার যখন ইউজার অনলাইন হবে তখন সেখান থেকে অর্থাৎ ডেটাবেস থেকে আপনার পুশ নোটিফিকেশনের মাধ্যমে আপনার হচ্ছে মেসেজটা চলে যাবে তার মোবাইলে এবং তার কাছে যেহেতু প্রাইভেট কি থাকবে সে এটাকে আনলক করে নিয়ে আপনার মেসেজটা রিড করতে পারবে, ঠিক আছে, আর ডেটাবেস থেকেও সেটা মুছে যাবে। হ্যাঁ, তো এটা ইনক্রিপ্টেড সিস্টেম, যে ঠিক আছে, এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড। তো এভাবে জিনিসটা আসলে কাজ হয়ে থাকে। তো খুবই সহজভাবে যদি আমি বুঝালাম যে রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশনে এইভাবে এই ব্যাপারগুলো কাজ হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝেছেন যে আসলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সিস্টেম বা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন এইগুলো কীভাবে কাজ হয়ে থাকে। আরও অনেক অ্যাডভান্স লেভেলের টপিকস আছে বা অ্যাডভান্স লেভেলে, বা আমার কাজ হচ্ছে আপনাদের বিগিনার্সদের যেন সহজভাবে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কীভাবে হ্যান্ডেল হয়ে থাকে, তো সহজভাবে কীভাবে হ্যান্ডেল হয়ে থাকে আমাকে এইভাবেই জিনিসটাকে বোঝানো, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝেছেন। তো আজকে এ পর্যন্তই। তো সামনের দিনে অন্য কোনো টপিকে দেখা হবে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।